খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। চেয়ারম্যানই করে একদিনই, ইসলাম একদিনই। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নেগার ভগর ভগর করতে জানি। খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। কোন জায়গায় কি বলতে জানি যাই, বুকাতটা কি লেগে বলে জানি যাই। বিয়াদব কম নেগার একদম বাস্ত করে দেবো সব একদম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে, বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে। আলহাজ আব্দুল রউফ সাহেব, চেয়ারম্যান ৭ নম্বর বালিপুর ইউনিয়ন পরিষদ। আপনারা খুশি কিনা? উনি আসার আগেই নাম বলেছিলাম, ঠিক না? তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার প্রতি যে উনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো একটা প্রশ্ন উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলমদ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? মত বেশি বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা হতো 5 জনের মধ্যে তিনি প্রথম। দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। তারপর একজন বললো না, আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত। আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। নামাজ হয় না আমাদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক না। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলম, এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর। সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বড় করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নেগার ভগর ভগর করতে জানি। খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলমদে শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। কোন জায়গায় কি বলতে জানি যাই, বুকাতটা কি লেগে বলে জানি যাই। বিয়াদব কম নেগার একদম বাস্ত করে দেবো সব একদম।